চাচাই বুঝছে, ইউটিউবে দিবেন, ইউটিউবে দিয়েন না, এরকম ভিডিও করে তো, ভিডিও করে এরা বুঝতে বুঝে দেখা। এটা কি, এটা কি, এগুলো না কত করে এগুলা? এগুলো 300 টাকা করে। ওয়ান পিস আছে এর সাথে। ওয়ান পিস, আচ্ছা আচ্ছা। আদিবাসী ড্রেস নাই? আদিবাসী পাহাড়ি ড্রেস আছে তো। কত করে এগুলা? বড় না ছোট? এই যে সাজে বড় একটা। জোর নাই, আপনি দেখান। দেখেন কেমন দাম দাদা? এগুলো একবারে বিক্রির দাম 600 টাকা। 600 টাকা? হ্যাঁ। এটা হলো তো 3 পিস 600 টাকা? না, তো ওই 2 পিস। 2 পিস? হ্যাঁ। আচ্ছা। অন্য শহর নিতে পারেন, অন্য শহর নিলে আপনার 900 টাকা হবে। এটা হচ্ছে আদিবাসী বাজার। দেখি নিব অবশ্যই। উপরে কি আছে দাদা? উপরে লোক মন্দির, ওই মানে বৌদ্ধ মন্দিরের ইয়েটা দেখা যায়। নিয়ে যাবো। আনাজ কিনা আমাদের বেজাইলে এগুলো কি? বিছানা চাদর কই দেখি, দেখি হলো একটা, খোলেন একটা দেখি। কেমন দাম এগুলা? কত? 1200। ভালো জো আর দুইটা আছে, এই যে ভালো জো আর দুইটা আছে। হাতের না? হ্যাঁ, খাতে। হাতের তৈরি? হ্যাঁ, খাতে তৈরি। নেবে? দেখি একটু। হ্যাঁ, লুঙ্গি নেন ভাই, লুঙ্গি। লুঙ্গি? লুঙ্গি এগুলো কি ভাইয়া? ডাব কত করে? 150? এটা হচ্ছে আদিবাসী বাজার। তো কত রাখবেন? 80? তাহলে আদিবাসী বাজার আমরা দেখতেছি। আমাদের জসিম ভাই আজকে চা খাওয়াবে। চা খাওয়ান তো দেখি। বাড়িতে যাবেন, এটা কি অনুমতি আছে? আচ্ছা, দিমুনে। থাক, না থাকলে কিছু করার নেই। পরে দেবো, পরে দেবো, এখন না, পরে দেবো না। নিচে আসে না, ওই জন্য দিবে না চাচায়। প্রধান? আচ্ছা আচ্ছা, আদিবাসী গ্রামের প্রধান। মাস্টার?
বড় টাকিলাম নেই। এবার ঈদের লোক কম না দিদি? দিদি এবার ঈদের লোক কম, বুঝলাম না, অনেক লোক কম। এই যে অরিজিনাল দেখলাম একবারে। কোথা থেকে আসছে? নিচে থেকে? কষ্ট হয় না? করতে হবে, কেষ্ট মেলে না, কেষ্ট মেলে না। এবার ঈদে আসলে দেশের পরিবেশ এত কম কেন? আমি কোনো লোকই দেখছি না। সামনে হয়তো বা হতে পারে। কবে হবে সামনে? সামনে ঈদের ছুটি তো শেষ হয়ে যাবে 4 তারিখে। হ্যাঁ, তা এখন বেশি থাকার কথা না। আমি পুরো ঘুরতেছি, কোনো জায়গায় লোক পাচ্ছি না। এইবারে একদম কম। কেন এত কম কেন? গরম বেশি নাকি? গরমও বেশি এবং কি আমাদের দেশের পরিস্থিতি তো কোনো কথা না, কথা হচ্ছে যে মানুষের টাকা পয়সা টাকা পয়সা কি নিয়ে গেছে কেউ? টাকা পয়সা তো সব শেষ। কে নিচ্ছে? কে নিচ্ছে? আগেও শেষ হয়েছিল, এখনো শেষ হয়েছে, টাকা পয়সা তো না। এখন শোনেন, ইচ্ছা হচ্ছে বড় জিনিস। ইনকাম, হ্যাঁ, ইনকাম সোর্সটা কমে গেছে অনেকটা। লোকেদের এই 6 মাসে কমে গেছে। অনেকটাই কমে গেছে। আগে যে ধরনের ছিল, আগের দিনে যে ধরনের ছিল, এখন ওইটা নাই আসলে। আপনাদেরকে এইগুলো দিয়ে চলে? নাই আমার এটা কি ঐতিহ্য ধরে রাখছেন না এমনিতে সেল করলে লাভ হয়? আমাদের এটা বানায় কারা? আপনাদের বাসার থেকে বানায়? আমাদের লোকেরা বানায় মূলত। আগে এখানে বানাইতো, এখন বেশি টুরিস্ট আসাতে ওটা বানানোর টাইম সুযোগ হয় না। আমরা ওদের কাছ থেকে হোলসেলে নিয়ে নিচ্ছি, অল্প কিছু টাকা লাভ পেলে ছেড়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আমাদের ঢাকা যাওয়া হয়? হ্যাঁ, ঢাকাতে যাওয়া হয়। আমার লোক আছে, আমার বাটি যাওয়া থাকে ঢাকা মিরপুরে। বেনারসি পল্লীতে থাকে নাকি? বেনারসি পল্লীতে থাকে। মিরপুর 2 নম্বর সেক্টর মানে। এগুলো অনেক কম আসলে বুঝতেছি না, এত পর্যটক কম বলার বাইরে। এইবারে গতবারে ঈদে যে তোমার লোক ছিল, এই ঈদের তো কম। আসলে কি করা, যারা টাকা পয়সা ওলা এরা তো বাইরে হইতে চাচ্ছে না। সেটাই। হতে কি হয়, কখন যে কি হয়। তা ঠিক, দেশের অবস্থা তো ভালো না। ঠিক, ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এদিকে নামা যাবে? না, যেখান থেকে উঠতে সেখানে রাখতে হবে। এই সবাই এখন ওই জমিন করতেছে তো। চিন্তা করছো মানে কত নিচে? এটা মানুষ হচ্ছে নিচে? না, নিচে মানুষ নেই। এটা হলো আপনার ইয়া, মানে জুন চাষ এরিয়া। পড়লে তো শেষ। এরকম করে উঠতে পারবে? দেখেন, এখানে আমার কোনো লোকজন সব জমি করতেছে। পড়লে উঠতেও পারবে? করতে পারবে, কিন্তু উঠে নাই আমার জানা যায়। এইটার দূরে শেষ, আরো উপরে আরো আছে। না না, অনেক হয়েছে, খাওয়া লাগবে। কোন জায়গায়? হ্যাঁ, এই জায়গায় এই জায়গায় কোথায় হয় দেখি না তো জানা। মিষ্টিটা দিও। তুমি কিছু খাবা? এই ছেলে, ফুটো খাবা? দাও। হ্যাঁ, রাখো একসাথে, ওই জায়গায় রাখো। নিয়ে যাবো, 2টা নিব। হ্যাঁ, উপরে খাবো, ওই যে উপরে যাবো।
হুম কি বুড়ো হলে ঢাকা যেতে হয় না পুরো হইলে যাইতে পারে তো আমি যাবো না এখানে বড় হয়েছে এখানে বড় হইছে সব এখানে জীবন যৌবন সব এখানে জীবন দাম সব এখানে আমার বাপ দাদা সহ্য করতে পর্যন্ত এই জায়গায় জি আগে ছিল ওইদিকে পাড়া ওই খাপতে বান্ধার পরে এখানে উঠছে আসে ওই পানির ওইদিকে বুদ্ধং শরণং গচ্ছামি আমরা ওটা জানবো না জানি কিন্তু আমি মানে অর্থটা বুঝে দিয়ে দিতে পারবো না এটা খুব সুন্দর একটা জিনিস কোনো ধর্মে নাই এটা তাই নি হ্যাঁ এটা খুব ভালো একটা জিনিস সেটা হচ্ছে বুদ্ধং শরণং গচ্ছামি মানে হচ্ছে বিশ্বের সকল প্রাণী সুখে শান্তি বলছে মানে হচ্ছে শুধু পিঁপড়া মানুষ ছাগল পাগল সবাই সবাই সুখে শান্তি বেশি বুদ্ধং শরণং গচ্ছামি আপনি তো আমার সে আরো বেশি ভারে পারার কথা না যে ধর্মের যেটা ভালো বলে সেটা মানতে হবে যেমন ধরেন রবি ঠাকুরের একটা কথা আছে কাপ্তায় বাদ দেওয়া তো হয়েছে। আগে এত বড় ছিল না তো জোর বাতা ছিল আগে আপনার চলে চাষ করেন চাষ করে কি সংসার চলে? এই সাইড আর কি এই সাইড বিয়ার নাকি আপনাদের জায়গা না সরকারি জায়গা চলে আপনার জায়গা না সরকারি জায়গা না আমার তো জায়গা আর কি আমরা ইয়ে দিতো ওই যে ঠেস দিচ্ছি খাজনা আর কি খাজনা দিচ্ছে না রাজাকে সরকারে দিতে মানে রাজা কিছু বাদ পায় বাজারে ভাগ পায় গরু মাংস খান না গরু মাংস আমি খাই না এই যে আমার ছেলে খায় আমার ছেলে মেজে আপনার ছেলে আপনার মতো সবাই বলে আমার ওই গেলে থাকে হ্যাঁ এখানে থাকে না আমার নাতি কাছে নিয়ে যাই না কিন্তু খেলোয়াড় বেশি এই যে কি বলে কি ভলিবল এগুলো দেখা যায় না দেখা দিয়ে তো আমি অর্ধেক গেছে আর তার বাইরে তার পাও দেখা যায় না দেখা এগুলো কিসের গেছে কিনা জানি রাতে কি হবে রাত্রে মানুষ কান্দি দিবি মানুষ খাইয়ে না এরকম হয় না আমাদের এখানে খুব শান্ত ভালো আর আপনার ধরেন এই যে বাড়িঘর মানুষ না থাকলেও দরজা ফুল থাকলেও কোনো অসুবিধা নেই সরাসরি চুরি সুত্তা নেই আমি তো থাকলে তো এরকম থাকতে পারবো না মাথা খারাপ গেট বন্ধ থাকলে নিয়ে যায় গেট খোলা গেট বন্ধ থাকলে নিয়ে যায় কোনো অসুবিধা নেই আমাদের এখানে এটা কি খাওয়াই লাগছে ওকা খাবে খাওয়াই লাগবে না খেলে হয় না এটা উদ্বেশ হয়ে গেছে না শরীরে তার ক্ষতি আছে এগুলো ভিতরে পানি আছে খুব পানি দূষিত হয় না কম পছন্দ হয় না কেন কিন্তু হয় কিন্তু পানি আছে পানিতে সব ওই যে ময়লা আছে ময়লাটা কিন্তু পানিতে পড়ে যায় মানে এটা আপনার সামনে একটা ছেলে হয়ে গেছে সবাই খাইতে পারে অসুবিধা নেই কি বল এটার নাম আমার সামনে আমার যাইল তাবা দাদা ভাই চা লাগে খাবো আচ্ছা আচ্ছা একটু করে আচ্ছা ঠিক আপনাদের চাকমা সম্বন্ধে বলেন এই এলাকা সম্বন্ধে বলেন কখন এখানে আসা যায় কখন কি করা যায় আপনাদের জীবনযাপন সম্বন্ধে বলেন আমরা জীবনযাপন তো এই পাহাড়ি এলাকার মানুষের একটু কষ্টসাধ্য জীবনযাপন তো এখানে আমরা এখানে বেশিরভাগ পর্যটক আছি আপনার শীতকালে ঠান্ডার সময় এখন তো গরম বেশি আচ্ছা আচ্ছা
আপনার এখানে ছেলে মেয়ে কয়জন আপনার? আমার মেয়ে দুইটা। আচ্ছা আচ্ছা, ছেলে নাই? না, ছেলে নাই। এখানে কি করেন আপনি? এখানে করেন বিয়ে কি? দিছি, আর একটা কলেজে পড়ে লেখাপড়া। এখানে কি করেন আপনি? হ্যাঁ, এখানে কি করেন? আমি কৃষি কাজ করি। কৃষি কাজ? ওই নিচে করেন? না। ওই যে ধান রোপণ করতেছি, ওই কলা আছে, এরপরে আদা হলুদ এখানে, আর তেমন এই সামনে- ঢাকা যাওয়া হয়? হ্যাঁ, ঢাকা যাওয়া হয়? টাকা গেছি আরো অনেক আগে। আমি তো কুমিল্লাতে প্রায় 12-13 বছর ছিলাম, একটা না, কুমিল্লা 14 গ্রাম। আচ্ছা আচ্ছা, এখানে বাঙালি হিসেবে আপনার সমস্যা হয় না? না না না, তারা আসলে তো ভালো। আপনারা যদি ঘুরেন, দেশের মানুষ না আমরা কি? না, আপনাদের অনেক ভালোবাসা, আসলে অনেক হ্যাঁ, ভালো লাগে। না, আমরা এখানে সমস্যা নাই, আমরা এখানে কোনো সমস্যা নাই। আপনি কি আসলে আমরা পৈতৃক ভিটা এখানেই? হ্যাঁ, পৈতৃক ভিটা কি এখানে? প্রত্যেকটা এখানে আমরা নিজস্ব জায়গায় এগুলো ডকুমেন্ট আছে। আমার আব্বা হলো প্রাইমারি স্কুলের টিচার ছিল, এখন পেনশন, বয়স 80-র উপর হয়ে গেছে। আচ্ছা, এই পানিটা কখন আসে? কাপ্তাই বাদ দেওয়ার পরে? হ্যাঁ, কাপ্তাই, এটা তো এটা কি আপনার ছিল আগে? এই পাকিস্তান প্রিয়তে বাদ দিয়েছে। আচ্ছা, কি ছিল এটা আগে? এটা একটু নালার মতো ছিল, তো তারপরে ওই যে ছিল নৌকা দিয়ে ছোট নৌকা দিয়ে যোগাযোগ করতো আর কি। তখন তো আরো অনেক আগে এখানে আপনার পানি আইছিল 1960 ইংরেজিতে। হুম। এই কাপ্তাল, এটা তো এখন একটা প্রজেক্ট, সরকারি প্রজেক্ট মাছের। না, আমার দেখা আসলে কাপ্তাই লেকটা অনেক সুন্দর, মানে এই হ্যাঁ। সৌন্দর্য শেষ করা যাবে না দেখে। হ্যাঁ, এটা তো আলাদা, আরো কিছু। আবার শরীরে শক্তি লাগবে, হ্যাঁ। খালি আপনি আসবেন এখানে উঠতে হবে, পাহাড়ে নামতে হবে। হ্যাঁ, শুধু আপনার কর্ণফুলী লেকটা ঘুরলেও তো অন্যরকম লাগে, লাগে না? হ্যাঁ। অনেক সুন্দর লাগে। আপনাদের ওখানে তো ঘনবসতি, আমি গ্রাম অঞ্চলেও দেখছি যে ওখানে আপনার দেখার মতো কি জায়গা আছে তেমন না, তো এখানে অনেক সুন্দর জায়গা আছে, এবং তো অনেক আমি জায়গা- এগুলো দেখতে পারছি শুধুমাত্র জসিম ভাইয়ের কারণে। উনি অনেক ভালো না, মানুষ, অসুবিধা নাই। তারা পড়লে সব জায়গায় নিরাপদ। আর সবাই চিনে হেরে, হ্যাঁ, সব পরিচিত, সবাই চিনে। হ্যাঁ, সবাই চিনে। মানে এখানে আপনাদের খাবার কি আছে? মানে আপনাদের কি খান? এখন মানে তো আপনারা আমরাও বুদ্ধিস্ট না? বুদ্ধিস্ট না, আপনারা কি খান? বাঙালি খাবার আমরা, মাছ, মাংস, এগুলো? মাছ, মাংস, এগুলো, শাক সবজি। অনেক বুদ্ধিস্ট আছে যারা মানে জীবিত জিনিস খায় না, না, যেমন ওই ধরেন যে এখন কি ধর্ম কি সবাই পালন করেনি, তারপরেও আমরা তো কিনে খাই। মরাটা খান? হ্যাঁ, ওই যে বাজারে মরাটা খান, জেতাটা হ্যাঁ, খান না? মরা যাতা খান না? আর জেতা তো কেউ খায় না, কেউ, সবাই তো ওই মরা খায়। না না, মরা না, আমরা যেমন ধরেন নিজের আমি হাতে জবাই বলি, করি না আর কি। না না, ওইটা না, আমি বলতেছি যে বুদ্ধিস্টটা যেটা আছে সেটা যে জীবিত আইনা মাইরে তারপর খায় না, হ্যাঁ হ্যাঁ, এটা ওই- খায় না। ওই যে বাজারে আপনি ইচ্ছে করলে মানে সে আপনি দেখতে জীব না, হত্যা সে তো করতে পারবেন না না, সে তো দেখছে এটা পরে মরছে, কিন্তু মরা নিজে মেরে খায় না। হ্যাঁ হ্যাঁ, আমি এটা জানি, নিজে মেরে খায় না। আবার কেউ কেউ আর এই তো করে। পৃথিবীতে তো বুদ্ধিস্টই বেশি। হ্যাঁ, পৃথিবীতে আমরা বুদ্ধিস্টের সঙ্গে বেশিরভাগ হলো চীনে। চীনে তো আপনারা চীনে 100 কোটির উপরে, 120 কোটির উপরে বুদ্ধিস্ট হ্যাঁ, আছে না, ওখানে কমিউনিস্টও আছে কিছু। চীন, জাপান, নেপাল, ভুটান, তিব্বত, জাপান, এগুলো হলো বুদ্ধিস্ট রাষ্ট্র। তিব্বত তো চায়না নিয়ে বসে আছে। তবে আপনার এই যে এই বার্মাও বুদ্ধিস্ট রাষ্ট্র। এই যে কিছু চায়না দখল করে নিচ্ছে, বুদ্ধিস্ট চায়না খাইলে ফেলেছে বুদ্ধিস্ট চায়নাদের। দালাই লামা ছিল না, সে তো ইন্ডিয়ায় পালায় গেছে, দালাই লামা। ওই দালাই লামা পালা যাওয়াতে ওই চায়না ওটা নিয়ে বসে আছে, এই জন্য তো ইন্ডিয়াকে দেখতে পারে না চায়না। দালাই লামা ছিল না আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দালাই লামার নাম শুনছেন না? শুনছি। দালাই লামা তিব্বতেরই প্রধান ছিল। হ্যাঁ। তখন ওই দালাই লামাকে কেন্দ্রাম লাগাবো ইন্ডিয়া চলে আসে, যেমন হাসিনা যেভাবে চলে আসছে, হ্যাঁ, ওই ইন্ডিয়া চলে আসে, তো ওই দালাই লামাকে আর ইন্ডিয়া দেয় নাই। এরপর থেকে ওইটা আর হয় না। তো এই যে আমরা বাংলাদেশের পরিস্থিতি কি হবে এখন? হ্যাঁ ভালো হবে নি কোনো, তবে যে আশা করা যায়। হ্যাঁ, আশা করা যায়, কিছু লোক তো ভালো ভালো লোক আশা করা যায় এইবারে। তবে ইউনুস তো আপনার এই উনি হলো আপনার, তার তো কোনো লোক থাকার কথা নাই। উনি শোনেন, আমি বলি, আমি মনে করি তার কোনো লোভ নেই। আমি হ্যাঁ। বলি তার সম্বন্ধে আমি জানি তো, তার ফিনান্সিয়াল কোনো সমস্যা না। না, তার বয়স কত? 84 বছর। 84 বছর। সে টাকা চুরি করে কি করবে? হ্যাঁ, না, উনি কি করবে? কি করবে উনি? হ্যাঁ। কি করবে? আর ওনার তো কোনো চুরি করার, আমি একটা জিনিস বুঝি না, মানুষের 170 টাকার কি দরকার? একটা গাড়ি, একটা বাড়ি থাকলে তো হয়। ওনার অনেক টাকা লাগবে মানুষের, এগুলো দরকার নাই তো। মরে গেলে তো না, শেষ। ওনার তো আছে। ওনার লাগবে না, উনি ওনার আর একটা লাগবে না। একটা বক্তৃতা দিলে 10 লাখ টাকা পায়, আপনি জানেন? না, ঠিক আছে, এই জন্য তো 10 বলছি। লাখ টাকা পায়। তবে শুধু উনি ভালো হলে হবে না, আর বাকিগুলো ঈদে কি এরকমই থাকে?
এটা তো মূলত একটা রমজান মাস গেছে, ঈদ গেছে। না না, প্রতি ঈদে কি লোক কম থাকে? না আছে ইনশাআল্লাহ, লোক আছে ভালো। না আপনার জুম করে ইউটিউবে আছে তো, আপনার রান্না মোটামুটি ভালোই আছে। আপনি কি তাজা এখনই রান্না করেন? হ্যাঁ, আমি ওই যে জন্য মাইন্ডটা মেকেন খাবার দিয়ে গেলাম। না 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 না, দরকার নেই, আপনি দেন। আমরা আপনার পাহাড়ি জায়গায় বসবাস বলেন। করতেছি। আমাদের এখানে জুম্বো রেস্টুরেন্ট। মূলত কথা হচ্ছে যে আমরা সব ট্রেডিশনাল মানুষ, কিন্তু অনেক সময় অনেক কিছু খেয়ে থাকে, এই যে ফ্রান্সি খানা, থাই খানা, স্যুপ খানা, অনেক কিছু খেয়ে থাকে, কিন্তু আমাদের ট্রেডিশনাল খাবারটা হচ্ছে ভিন্ন। এই যেমন ধরেন ব্যাম্বো চিকেন, যেটা আমরা বাসে রান্না করি, কলাপাতা রুই মাছ, যেটা আমরা কলাপাতায় রান্না করি, একটা হচ্ছে ট্রেডিশনাল ব্যাম্বো শুট, বাঁশের যে একটা কচি অংশ বাঁশের মধ্যে রান্না করা হয়, কিন্তু ফেভারিট এখানে। আর আমাদের এখানে পাহাড়ি জায়গায় একটা আমরা খড়গো বলি। আসলে মূলত ধরতে গেলে আমাদের এখানে কি সবকিছু হচ্ছে আনকমন। আগের দিনে হাঁড়ি পাতিল ছিল না, মানুষ বাঁশে রান্না করে খেত, কলা পাতায় রান্না করে খেত। এখন প্লেট বদলে এটা আমরা প্লেটে নিয়ে আসছি। ওই সংস্কৃতিগুলো আমরা এখন তুলে ধরা। যদি আপনাদের ভালো লাগে আমাদের জুম্বো না, রেস্টুরেন্টে আমি আপনার রান্না খাইছি এবং আপনার রান্নাটা অ্যাকচুয়ালি ভালো হয়েছে, থ্যাংক ইউ স্যার। অনেক ভালো হয়েছে। হ্যাঁ আপনি যেটা বললেন যে আপনার দাম বেশি, এটা ঠিক না। হ্যাঁ এইটার দাম মোটামুটি ঠিক আছে। ঠিক আছে। মানে আমি বাইরে যে দোকান আছে আমাদের স্যার। ঢাকাতে বলেন, এখানে বলেন, হ্যাঁ আপনার একটা ব্যবসা করতে হলে তিনটা জিনিস খেয়াল রাখতে হবে: রিজনেবল, কোয়ালিটি এবং সার্ভিস। আমাদের কম দামে ভালো জিনিস দিতে পারে, তাহলে জি, কাস্টমার স্যার। বাড়বে আর কি। তো স্যার। সেটা হয়েছে আপনার কাছে, এবং কাস্টমার সার্ভিসটা দিবেন, দেখবেন জি স্যার। আপনার অবশ্যই মূলত অবশ্যই হবে কথা আর হচ্ছে কি। যে আমাদের একে যে শহর থেকে নিয়ে আসি তো স্যার, না, আহামরি বেশি না। আপনি যেটা বলতেছেন যে হ্যাঁ, বেশি, তা কিন্তু না। তা কিন্তু আমি না। বলবো এটা, আর কারণ বেশি না এটা। 5 স্টার মানে বা বেশি 7 যেটা স্টারের মতো না। 7 স্টার না, আপনি হ্যাঁ। নর্মালের মতোই আছে। ঠিক আছে এটা নর্মাল রুই মাছ ধরেন আপনি, যেটা ঠিক আছে, একটু বেশি আছে কিন্তু ওটা থাকতে পারে। থাকতে আর মাছ যেগুলো আছে সেগুলো নর্মালি আছে। Normally ভাতটাও যেটা বলছেন সেটাও ঠিক আছে। ঠিক আছে স্যার। তো ইনশাআল্লাহ আপনারা আসবেন। অবশ্যই আসবে, আমার বন্ধু বান্ধব আসবে এবং সবসময় আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইগুলা সবকিছু আমার মানে পাইছি আপনাকে, বা আমি ঘুরতে পারছি, সবকিছু করতে পারছি মিসেস জসিম সাহেব সাহেবের কারণে আর কি। তো ওনার সাথে যোগাযোগ রাখেন, স্যার, কারণ ওনার সাথে হলে সাথে একটু কথা বলবেন প্লিজ। আপনার ম্যানেজারের সাথে আমি হ্যাঁ। অফ করে দিব এটা। হ্যাঁ জি, বলেন। আপনার রান্নাটা ভালো হয়েছে। এখন আপনি রান্না কিভাবে করেন এবং এটা হচ্ছে যেটা আপনি খাইছেন সেটা হচ্ছে কলা পাতার পাতুরি বলে, এটা হ্যাঁ। কেবাং বলে আর কি। ওটা হচ্ছে আমরা মরিচ মশলা, এটা কি আপনাদের প্রোডাক্ট ক্যাবাংটা? এটা হচ্ছে আমাদের পাহাড়ি একটা প্রোডাক্ট। পাহাড়ি প্রোডাক্ট। হ্যাঁ। এটা কি চাকমাদের নাকি? চাকমাদের। আচ্ছা, কিভাবে রান্না করে? এটা হচ্ছে প্রথমে মরিচ মশলা, আদা, রসুন, কলা পাতা দিয়ে বাপে আপনি কলা দিয়ে রান্না করা হয়। এটা কমপক্ষে হলে কমপক্ষে আধা ঘন্টার সময় লাগে ওটা। আচ্ছা আচ্ছা। আর কেসকি মাছটা কিভাবে রান্না করেন? কেসকি মাছটা হচ্ছে আমরা হচ্ছে আপনি কেসকি বলেন কিনা জানি না, আপনি কি বলেন? ওটা কেসকিও বলে কাসকিও বলে। কাসকি বলে। এটা দুটোই আচ্ছা, আছে, ঠিক আছে। কাসকি মাছটা হচ্ছে আমরা প্রথমে ফ্রাই করি, ফ্রাই করে গাজর, পেঁয়াজ, সরষা তেলে একটা মাখাই আর কি। ঠিক আছে, এটা রাঙামাটি চাপিলাটা কি এখানকার? চাপড়ে এখানকার মাছ। আচ্ছা আচ্ছা। হয়তো আজকে আপনি আপনি কি সব রান্না করেন? আমি সবগুলো করি না, আমি যে রেস্টুরেন্টের ম্যানেজার ফাঁকে ফাঁকে আমি আমাদের হেড বাউসি আছে, বাউসি আমি একটু হেল্প করি। যেগুলো উনি একটু তাড়াহুড়ো ব্যস্ত থাকে, ওই সময় আমি একটু হেল্প করি, সাহায্য করি। অ্যাকচুয়ালি হচ্ছে আপনি কোয়ালিটি প্রোডাক্ট দিলে দাম একটু কম থাকলে কাস্টমার এমনি আসবে, এটা হচ্ছে বড় কথা। আর এই সিনারির দাম আছে না, আমি বলি এই সিনারির একটা দাম আছে না। মানুষে হলে ছবি দেখতে যায়, টাকা দেয় না, ভালো খারাপ দিতে দেয়, কিন্তু এই সিনারির একটা দাম আছে। ওই সিনারির তো একটা ভ্যালুজ আছে, দাম বেশি না হলে। ঠিক আছে, আমি বলবো না। হ্যাঁ, আপনার এই ব্যাপারটা ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আল্লাহ। দশ 15 মিনিট কোনো সমস্যা না। কতগুলো মানে দেবো তো? আচ্ছা, এটিএম বুথ আছে না ঢাকা টাউনে? আচ্ছা আচ্ছা। অস্থির এই অবস্থা। তোমার এটা বিকালবেলা হলো অস্থির অবস্থা। আমি হ্যাঁ আঙ্কেল, বাই, দেখা হবে ইনশাআল্লাহ। ডাব কত দানি? 120 টাকা। এই তোমার ইউটিউব নাই? এই ছেলে, তোমার ইউটিউব নাই? মোবাইল নাই না? মোবাইল নাই না? ফোন কি তুমি ধরছিল না তোমার ভাই ধরছিল? ও আচ্ছা, এর লেগে দেখলাম পড়ালেখার কথা কইলে কে আপনি? আরে বাপ রে বাপ, অস্থির অবস্থা, কি অবস্থা শোনা দেখছো?
অস্থির অবস্থা ভাই। ওই যে লঞ্চের কথা বলছিলেন যে, হ্যাঁ হ্যাঁ ওই যে লঞ্চ এরকম কাজ করছে। দূর, আপনার নৌকার উপর কোনো কথা আছে নাকি? ই দিয়ে কি করবো? আমাদেরটা আমি এই চাক্কা মতো পাই দেবো, এক হাতে চাক্কা, এই এক হাতে এটা ধরেন আর চাক্কা দেবেন। হ্যাঁ, এটা ধরেন, উঠে পাবেন, কিচ্ছু হবে না। হ্যাঁ, বাবু ধরো বিক্রি করো। হ্যাঁ, ওই যে ভাই আমি ভাবি যে আমার ধরেন, এদিকে দিলে